ওই স্বৈরাচার সরকারের যিনি রাষ্ট্রপতি ছিল, নাম কি, আব্দুল হামিদ সাহেব, সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে তিনি এয়ারপোর্ট দিয়ে পালিয়ে চলে গেলেন। জামাই আদর নিয়ে সরকার তাকে দেশ থেকে বের করে দিলেন। অথচ তাদেরকে ক্ষমতায় বসানোই হয়েছিল এই গণহত্যার বিচার করার জন্য। কথা বলে না কেন? আজকে মনের মধ্যে কষ্ট লাগে। একটা জুতো চোর, ছাগল চোর, ভেড়া চোরের বিরুদ্ধে মামলা হলে হজ উমরা করতে যাইতে পারে না, এয়ারপোর্ট আটকে দেয়। অথচ হত্যার আসামি, গত 16 বছরের স্বৈরাচারের সমর্থনকারী রাষ্ট্রপতি যিনি এত জুলুম অন্যায় অত্যাচার করলো, ওই গণহত্যার যিনি মূল নায়ক ছিলেন, গণহত্যার আসামি হয়ে এয়ারপোর্ট পার হয়ে জামাই আদরে কেমনে দেশ ছাড়া হলো, এটা জাতি জানতে চায়। এরা মূলত সরকার হয়ে বসে আছে, কেমনে স্বৈরাচারকে হেফাজত করা যায়, ওদের দলের এমপি মন্ত্রীকে হেফাজত করা যায়, এই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। এখন চিৎকার করে বলেন, এই এজেন্ডাকে বাস্তবায়ন হতে দেওয়া যায়? জোরে বলেন, দেওয়া যায়? গত 16 বছরে আমরা দেখেছি নিরপরাধ মানুষদেরকে, আলেমদেরকে চতুর্দিকে রাতের বেলা বাড়িঘর ঘেরাও করে পুলিশ গিয়ে রেড দিয়ে বাড়িঘর ভেঙে তছনছ করে আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরিয়ে লেগে আদালতে উঠিয়েছে, গ্রেপ্তার করেছে। অথচ স্বৈরাচারের দোসর ছিল সেলিন হায়াত আইভি, যিনি আওয়ামী লীগ দলের স্বৈরাচারের দোসর হয়ে অন্যায় অত্যাচার যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তাকে গ্রেপ্তার করে ওয়ারেন্টের আসামি সাংবাদিক সম্মেলন করে জয় বাংলার স্লোগান দিচ্ছে। জামাত বিএনপির নেতা কর্মীদের ঘর বাড়ি ভেঙে শেকল বেঁধে তোমরা গ্রেপ্তার করলে, আর আওয়ামী লীগ দলের দোসরদের গ্রেপ্তার করার পরে সাংবাদিকদের সামনে কথা বলার সুযোগ দেওয়া হয়, এমন নাটক তোমরা কোথায় পাইলে? কে আসামি গ্রেপ্তার করে সাংবাদিক সম্মেলন করে, এমন ঘটনা দেখছেন? সেলিন হায়াত আইভিকে গ্রেপ্তার করেছে, সন্ধ্যের দিকে গেছে পুলিশ, সারা রাত তার বাড়িতে বসে আছে, ময়না সবাইকে নিয়ে চা বিস্কুট খাচ্ছে, মানে ওখানে জামাই আদর চলতেছে। কথা কর না গা, আসামির বাড়ির পুলিশ বসে থেকে খাচ্ছে চা আর কলা, সারা রাত খেয়ে সকালবেলা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। সাংবাদিকদের এভাবে সামনে ডেকে জয় বাংলার স্লোগান দিয়ে বাপের বেটি জেলের মধ্যে চলে গেল। প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই, আলেমদের হাত করা লাগিয়েছো, ঘর বাড়ি তছনছ করে গ্রেপ্তার করেছো, আর হত্যার আসামিদেরকে তেল মেরে মেরে গ্রেপ্তার কেন করা হচ্ছে জাতি জানতে চায়। কি মনে হয় বিচার হবে না জামিন পাবে? 7 মাস যে পার হয়ে গেছে, কোনো বিচার হয়েছে? কোন সংস্কার দেখছেন? মিছেই ভাওতাবাজি। কোথাকার কোন আমেরিকার সংস্কারে ঢুল নিয়েছে, খালি নারী সংস্কার, কেমনে ইসলাম বাদ দেওয়া যায়, কেমনে ইসলাম বিরোধী আইন করা যায়, এগুলো নিয়ে টেনশনে ব্যস্ত। পরিষ্কার করে আমরা বলতে চাই, সরকার বসেছে গণহত্যার আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে, শুধু বিদেশ ভ্রমণ করার জন্য নয়, শুধু ঋণ শোধ করার জন্য নয়, তাদের মূল দায়িত্ব হলো গণহত্যার বিচার করা। এটা যদি করতে না পারে, ডক্টর ইউনূস সরকার গাদ্দারের খাতায় নাম লেখা থাকবে। এদের মূল দায়িত্ব কি খালি দেশত ঘোরা না বিচার করা? আমরা সেলুট জানাই সময়ের সাহসী বীর হাসনাত আব্দুল্লাহকে। তিনি সময়ের সাহসী বীর, সব সময় তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, জীবনের কোনো পরোয়া করে না। গতকাল রাতের বেলা থেকে ডক্টর ইউনূসের বাড়ির সামনে হাজারো ছাত্র জনতা নিয়ে দাঁড়িয়ে গেছেন। দাবি একটাই, দলমত রাজনীতি বুঝি না। আবু সাইদ ভাই জীবন দিয়েছেন, মুগ্ধ জীবন দিয়েছে, অসীম জীবন দিয়েছে, এই শহীদদের বিচার আমরা চাই কি চাই না? হাজারো ছাত্র জনতা দাঁড়িয়ে গেছেন। আজকে জুমার নামাজ পড়ে বিশাল সমাবেশ হবে। সব রাজনৈতিক দলদেরকে বলি, এক জায়গায় হন, দল যার যার, 24-এর অভ্যুত্থান সবার, শহীদ সবার, এই আন্দোলনে যারা শরীক না হবে, এই জায়গায় যারা একত্রিত না হবে, ওই দলকে জাতি গাদ্দার হিসেবে প্রত্যাখ্যান করবে। তার কারণ দলের এজেন্ডা দলের কাছে আছে, শহীদদের সঙ্গে আমরা গাদ্দারি করতে পারি না। কত শহীদের রক্ত, হাজার হাজার আহত ভাইরা হসপিটালে কাতরাচ্ছে। আবু সাইদের বাবা মায়ের কান্না, মুগ্ধর বাবা মার কান্না, অসীমের বাবা মার কান্না, এই যে 1800 ছাত্র জনতা জীবন দিল, এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আমরা পরিষ্কার করে বলি, কি সংস্কার করবেন, কি নির্বাচন করবেন, আপনাদের ব্যাপার। গণহত্যা যারা করেছে এদের বিচার করে এই বাংলার জমিন থেকে এদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছিলাম স্বৈরাচার পালানোর আগে 1 তারিখে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন নির্বাহী আদেশে। আমরা জিজ্ঞেস করতে চাই, নির্বাহী আদেশে যদি জামাত ইসলাম নিষিদ্ধ হয়, তাহলে নির্বাহী আদেশে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না? কেমনে নিষিদ্ধ করা লাগবে, কেমনে ফায়সালা করা লাগবে, ওই পথ তো ওরাই দেখে দেখেছে। কতক্ষণ না গা? আর আল্লাহর কোরআন বলে, ওমাকারু
ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আর একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। সুতরাং লক্ষ কোটি জনতা, জুলাইর অভ্যুত্থান কোনো দলের নয়, কেউ মাস্টার মাইন্ড না। তামাম বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে, সবাই জুলাইর অভ্যুত্থান করেছে। সুতরাং শহীদদের বিচার, গণহত্যার বিচার আর খুনিদের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? যারা একতা থাকবে না, মনে করতে হবে এরা ভারতের দালাল, এরা হলো গাদ্দার, জাতির সঙ্গে প্রতারণা করতেছে, এদের ব্যাপারেও জাতিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে আমি বলতেছিলাম রবের সর্বমোট অর্থ কয়টা? পাঁচটা। 1 নম্বর সৃষ্টিকর্তা, 2 নম্বর পালনকর্তা, 3 নম্বর রিজিক দাতা, 4 নম্বর আইন দাতা। তাহলে চিৎকার করে বলেন, এই জমিনে আইন চলবে কার? আরো জোরে বলেন। আর আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম হওয়া ছাড়া শান্তি আসতে পারে? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে। ডক্টর ইউনূস এসেছে, 100% শান্তি কি আছে? আগের চাইতে কিছুটা ভালো। 100% শান্তি নাই, চাঁদাও বন্ধ নাই, রাজধানীও বন্ধ নাই, ধর্ষণও বন্ধ নাই, সব চলতেছে 140 স্পিডে। তার মানে বোঝা গেল সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ একমাত্র বন্ধ করতে পারে কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? এই জন্য আল্লাহর রব, আল্লাহর কোরআন বলতেছে রবের 4 নম্বর অর্থ হলো রব অর্থ আইনদাতা, রব অর্থ বিধানদাতা। তাহলে বাংলাদেশে যদি শান্তি কায়েম করতে চাই, কার আইন লাগবে? আর একটু জোরে বলেন না। আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি আসবে না। সুতরাং আমাদের ঘোষণা করতে হবে, স্বাধীনতার 54 বছরে সব দল দেখা শেষ, আগামীতে সিদ্ধান্ত নিয়ে আমাদের কায়েম করতে হবে আল কোরআনের বাংলাদেশ। আর আল কোরআনের বাংলাদেশ যদি কায়েম করতে পারি, তাহলেই শান্তি এবং মুক্তি, নতবা জমিনে শান্তি আসতে পারে। তাহলে আমি বলতেছিলাম রবের 5টা অর্থ যদি মানেন, প্রথম 3টাই কোনো বিপদ হবে না, 4 নম্বর মানতে গেলে বিপদ আছে না নাই? কিন্তু যতই বিপদ বালা মুসিবত হোক না কেন, এই জমিনে কোরআনকে বিজয় করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইন কায়েম করার জন্য আমরা কাজ করতে রাজি আছি না নাই? যদি রাজি থাকেন, কাজ করেন, তাহলে আপনি ইস্তিকামাত থাকতে পারবেন। আর যদি না করেন, ইস্তিকামাত থাকার কোনো সুযোগ। এই জন্য আল্লাহর কোরআন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। আল্লাহকে রব বলার পরে যারা এর উপর ইস্তিকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের উপরে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেয়। সমস্ত বিপদের মধ্যে তাদেরকে হেফাজত করেন কে? এর অপর তো 5টি। 1 নম্বর সৃষ্টিকর্তা, 2 নম্বর পালনকর্তা, 3 নম্বর রিজিক দাতা, 4 নম্বর আইন দাতা, বিধান দাতা, আর 5 নম্বর অপর্ত হলেন অপর্ত পূর্ণতা দানকারী। পূর্ণত্ব দান করেন কে? আরো জোরে বলেন। এই যে আপনি বড় হয়েছেন, আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে সফল হয়েছেন, 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, আল্লাহ করে আপনাকে 10 লক্ষ টাকার মালিক বানিয়েছে। কোনো সময় ভাববেন না আমি নিজে নিজে এটা সফলতা অর্জন করেছি, না, আপনার সফলতার পেছনে হাত আছে তিনি কে? আপনি ক্লাস 1 থেকে পড়াশোনা করেন, এখন পড়াশোনা করতে করতে বিসিএস ক্যাডার হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, অনেকে বা অনেক বড় বড় চাকরিতে যোগদান করেছেন। আপনি পড়াশোনা করার পরে সফলতা, কখনোই ভাববেন না নিজে নিজে আপনি সফলতা অর্জন করেছেন। আপনাকে যিনি সফলতা দিয়েছেন তিনি কি? এই জন্য রব অর্থ পূর্ণতা দানকারী। রব পূর্ণতা দান করে। আল্লাহর ইবাদত করলেও আল্লাহ তাআলা দেয়, না করলেও দেয়, আল্লাহর শুকরিয়া করলেও দেয়, আল্লাহ না করলেও দেয়। এই পৃথিবীতে আল্লাহ কত মানুষ সৃষ্টি করেছে। এই বাংলাদেশের ভেতরে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমরা নামাজ পড়ি, কিন্তু হিন্দুরা নামাজ পড়ে। আমরা আল্লাহকে স্বীকার করি, হিন্দুরা আল্লাহকে স্বীকার করে। কিন্তু আপনাদের সাজাপুর এলাকায়, আপনাদের জমির ভেতরে একই জায়গার মধ্যে 2 জনের জমি, ডান পাশে হিন্দুর জমি, বাম পাশে আপনার জমি। এই যে প্রচন্ড রোদের পরে আপনি জমির মধ্যে ফসল উৎপাদন করবেন, জমির মধ্যে আপনার পানির দরকার, আল্লাহর কাছে চান পানি চাওয়ার জন্য, আল্লাহর কাছে প্রার্থনা করেন। এই যে 6 মাস পরে, 3 মাসের প্রচন্ড তৃষ্ণার পরে আসমানের মধ্য থেকে আল্লাহ যখন পানি বর্ষণ করে, আপনার জমি আর হিন্দুর জমি পাশাপাশি, ওই হিন্দুর জমির চাইতে আপনার জমিতে 2 ফোঁটা পানি বেশি পড়ে।
হ্যাঁ, কি বেশি পড়ে, কম পড়ে, না সমান সমান? তার মানে আপনি আল্লাহকে স্বীকার করেন, তার আল্লাহ আপনাকে দেয়। হিন্দু স্বীকার করে না, তারপর আল্লাহ হিন্দুকে দেয়, খ্রিস্টানদেরকে দেয়, বৌদ্ধদেরকে দেয়। তার মানে আপনি ইবাদত বন্দেগী করলেও আল্লাহ আপনাকে দেবে, না করলেও দেবে। আল্লাহর নাম হলো রব, আল্লাহ পূর্ণতা দানকারী। আল্লাহ সবাইকে দেবেন, কারো ব্যাপারে কোনো সমবন্টন করবেন, আল্লাহ কোনো বৈষম্য করবে না। হিন্দুকেও দেবে, মুসলিমদেরকেও দেবে, বৌদ্ধদেরকেও দেবে, নাসারাদেরকে দেবে। কিন্তু আল্লাহর শুকরিয়া পাওয়ার পরে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি তাদের নিয়ামতকে আরো বেশি 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 করে বাড়ায়া দেই। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ হলো পূর্ণতা দানকারী, শুধু ইমানদারদেরকে পূর্ণতা দেবে না, বরং তামাম পৃথিবীতে যারা পাওয়ার জন্য চেষ্টা করবে, ওই চেষ্টার সফলতা দান করবেন কে? এই জন্য আল্লাহর নাম হলো পূর্ণতা দানকারী। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহকে যারা রব বলে স্বীকার করে এবং তার উপর ইস্তিকামাত থাকে, তাদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দেয়। গত শুক্রবার আপনাদের বলেছিলাম, ওই যে রোম সম্রাট কাইসার তিনজন যুবককে ধরার পরে আগুনের মধ্যে ফেলে দিল, তেলের মধ্যে ফেলে দিল, মনে আছে না নাই? একজনকে শহীদ করে দিলেন, আরো ছিল বাকি দুইজন। এই দুইজনকেও আগুনের মধ্যে ফেলে দেবেন, তেলের মধ্যে ফেলে দেবেন। রোম সম্রাট কাইসার ডাক দেয়, বলে আল্লাহর কালেমাটা ছেড়ে দাও, তাহলেই তোমরা বাঁচতে পারবা, নতবা তেলের মধ্যে আগুনের মধ্যে ফেলে হত্যা করে বিদায় করা হবে। এই দুইজন ভাইকে যেই বলেছে তেলের মধ্যে ফেলে দেব, আগুনের মধ্যে ফেলে দেব, এই দুই ভাই প্রতিযোগিতা শুরু করেছে। বড় ভাই বলে আগে আমি যাব, ছোট ভাই বলে আগে আমি যাব। ছোট ভাইটা এক দৌড় দিয়ে দৌড়ে গিয়ে তেলের মধ্যে ঝাঁপ দিল, আর হাসতে হাসতে সবুজ পাখি হয়ে আল্লাহর জান্নাতে উড়ে গেলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তিনজনের মধ্যে গেল কয়জন? বাকি একেও ফেলে দিয়ে মারা হবে। কিন্তু রোম সম্রাট কাইসার মনে আফসোস নিয়ে বলতেছে, জীবনে এত পরীক্ষা নিলাম মনে আনন্দ নিয়ে, কিন্তু আজকে আমার মনে হতাশ। এত চেষ্টা করলাম যুবকদেরকে ঈমান হারা করতে, তখন আপনার খ্রিস্টানদের যারা ধর্মগুরু, ইসলামী যারা ধর্মগুরু, এদেরকে কি বলা হয়? আলেম, শায়েখ, মুফতি, মুহাদ্দিস, হুজুর, ইমাম। কিন্তু খ্রিস্টানদেরকে বলা হয় পাদ্রী। কি বলা হয়? একটা পাদ্রী এসে বলতেছে, যাব না, আপনি এই যুবকটাকে আমাকে ছেড়ে দেন, আপনি তো আগুন দিয়ে তার ঈমান নষ্ট করতে পারেননি। আমার একটা সুন্দরী মেয়ে আছে, 17 বছর বয়স, আমার যুবতী মেয়ের রূপের আগুন দিয়ে আমি তার চরিত্রকে নষ্ট করতে চাই, ঈমান হারা করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তেলের ফুটন্ত তেল দিয়ে, আগুন দিয়ে ঈমান হারা হয়নি, এখন তার ঈমান নষ্ট করবে কি দিয়ে? তার মেয়ের চরিত্র দিয়ে। আমার একটা সুন্দরী মেয়ে আছে, তার চরিত্রের আগুন দিয়ে তার আমি ঈমান নষ্ট করতে চাই। তার কারণ হলো হাসরের আগুন থেকে বাঁচা সহজ, কিন্তু মহিলাদের ষড়যন্ত্র থেকে বাঁচা অত সহজ। আল্লাহর কোরআন বলছেন ইন্না কায়দা কুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। আর ইন্না কায়দা শাইতানি কানা দঈফা, শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। শয়তানের ষড়যন্ত্র কি? এ সবাই কথা বলেন, শয়তানের ষড়যন্ত্র কি? আর মহিলাদের ষড়যন্ত্র, যেই পরিবারে মহিলাদের ষড়যন্ত্র আছে ওই পরিবারে শান্তি থাকতে পারে। আর বেশি সমস্যা হয় পরিবারে ছেলে বিয়ে করার পরে। কতক্ষণ না কে শাশুড়ি আর বেটার বউয়ের মধ্যে ঝগড়া বিবাদ আছে না নাই? এই যে গত একদিন আগে বিসিএস ক্যাডার একটা পুলিশের অফিসার, কি যেন তার নাম, হিন্দু একটা অফিসার, পুলিশ অফিসার, তিনি পিস্তল মাথার মধ্যে মেরে নিজে নিজে সুসাইড করে আত্মহত্যা করে বিদায় নিয়েছেন। পলাশ সাহা তার নাম। কারণ কি? তিনি কাগজের মধ্যে লিখে দিয়ে গিয়েছে, তিনি বলেছেন যে আমার যত সোনা দানা কিনা আছে স্ত্রী তুমি নিও, আর যত সম্পদ আছে সবগুলো মা তুমি নিও। আমি মা আর বউকে খুশি রাখতে পারলাম না, কারো কোনো দোষ নাই, আমি নিজেই আত্মহত্যা করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলাম। তার মানে মা এবং বউয়ের জ্বালায় একটা সরকারি চাকরিজীবী বিসিএস ক্যাডার পুলিশের একটা অফিসার বিদায় নিয়ে চলে গেল। তার মানে কি বোঝা গেল? পরিবারে অশান্তি শুধু টাকা পয়সা থাকলেই হয় না, টাকা পয়সা থাকলেই পরিবারে শান্তি হয় না, চাকরি থাকলেই শান্তি হয় না। শান্তির জন্য প্রত্যেকটা সদস্যের মিল মহব্বতের দরকার আছে না নাই? শাশুড়ি আর বেটার বউ প্রত্যেকটা পরিবারে এরকম ভেজাল আছে না নাই?
এই পৃথিবীর ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো একই সাথে বউ এবং মাওকে সুখে রাখা। কতক্ষণ রাখা? বউ এবং মাওকে একই সাথে খুশি রাখা, এটা পৃথিবীর সবচাইতে কঠিন কাজ। আপনি যত বড় হুজুর হন, যত বড় বিসিএস ক্যাডার হন, যত বড় অফিসার হন, যার বাড়ির খবর সে ভালো জানে। মেয়ে মানুষ সৃষ্টিগতভাবে ভেজাল আছে। বউ যদি চিন্তা করে আমার চাইতে মাও বেশি ভালোবাসে, বউ স্বামীর বিরুদ্ধে লেগে যায়। আবার মাও যদি চিন্তা করে ছেলে আমার বাদ দিয়ে বইয়ের প্রতি ঝোঁক বেশি, মাও তখন মন খারাপ করে থাকে। সৃষ্টিগতভাবে তাদের ভেতরে একটা হিংসুকে ভাব আছে না নাই? কথা কর না কে? মায়ের কাছে ছেলে ভালো, বেটার বউ খারাপ, মেয়ে ভালো, জামাই খারাপ। কথা কি ঠিক আছে? আর বইয়ের কাছে স্বামী ভালো, শ্বশুর খারাপ, শাশুড়ি খারাপ। আসলে কেউ খারাপ না, এদের যত ভেজাল হলো মনের ভেতরে। কেউ কাউকে মানতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না। এই জন্য একটা প্রশ্ন করে যে বউ বড় না মাও বড়, এমন একটা প্রশ্ন আছে না নাই? এটা একবারে 2 নম্বর প্রশ্ন। বউ বড় না মাও বড় এমন প্রশ্ন করলে বিপদত পড়বেন। কারণ বউ দরকার, মাও দরকার। আপনি যদি বলেন যে বউয়ের দরকার নাই, বউ গেলে বউ পাওয়া যাবে, মাও বড় না, এটা বললেন মানে আপনি বউয়ের উপরে জুলুম করলেন। তার কারণ বউ তো আপনার শুধু বউ না, আপনার সন্তানের মাও। কথা কন না কা? তাহলে আপনার সন্তানদের ছোট করলেন, আপনার বউকে ছোট করলেন, মাও খুশি বউ বেজার। আবার যদি বলেন বউকে বেশি ভালোবাসি, মাও বুড়ি হয়ে গেছে দরকার নাই, বউ খুশি, মায়ের মন খারাপ। অতএব বউ বড় না মাও বড় এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আপনার যদি প্রশ্ন করি ডান চোখ আপনার বেশি দরকার নাকি বাম চোখ বেশি দরকার, ডান চোখকে বেশি ভালোবাসেন নাকি বাম চোখকে বেশি ভালোবাসেন, কি উত্তর দেবেন? আমার ডান চোখও দরকার, বাম চোখও দরকার। মাও যদি ডান চোখ হয়, বউ বাম চোখ, বউ যদি ডান চোখ হয়, মাও বাম চোখ। বউ এবং মাওকে মায়ের ভেতরে যখনই আলাদা করবেন তখনই ভেজালের মধ্যে পড়বেন। সুতরাং আলাদা করার কোনো সুযোগ, আপনার দিক থেকে আপনি ইনসাফে থাকতে হবে, সমানভাবে তাদের ভালোবাসতে হবে, একই দৃষ্টিতে দেখতে হবে। তারপরেও যদি কেউ ঘাত তেরা করে, ওটা পরের ব্যাপার, আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। এই জন্য আমাদের সবাইকে ইনসাফ করার দরকার আছে না নাই? ছোট্ট এই পাদ্রী বলতেছে আমি আমার মেয়ের রূপের আগুনে ইমান নষ্ট করতে চাই। 1 নয় 2 নয় 40 দিন সময় চেয়েছে। জোরে বলেন কয়দিন? আরো জোরে বলেন। এই যুবকটাকে রুমের মধ্যে বন্ধ করে, এই মেয়ে ওই রুমের মধ্যে ঘরের দরজা জানলা বন্ধ করে এই যুবকের সঙ্গে শরীরের পোশাক খুলে তার কাছে অঙ্গভঙ্গি করে জেনা ব্যভিচার করাতে চায়। কিন্তু যুবক তার দিকে আকৃষ্ট হয় না, আল্লাহর কোরআন পড়তে থাকে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই যুবক যখন কোরআন পড়া শুরু করে দেয়, এই মেয়েটি থাকতো তার চরিত্র নষ্ট করবে, তার মনটা বড় গলে যায়। আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তিলাওয়াত করা হয়, ঈমানকে বৃদ্ধি করে দেয় কে? 1 নয় 2 নয় 40 দিন পার হয়ে গেছে, এই মেয়ে চেষ্টা করেছে, তারপরেও ঈমান নষ্ট করতে পারে নাই। যুবক সব সময় শুধু কোরআন তেলাওয়াত করে। ওই মেয়েটি যুবকের কাছে যে কোরআন তেলাওয়াত শুনে শুনে বড় কোরআন তেলাওয়াতের ভক্ত হয়ে গেল। যুবককে পেছন দিক থেকে মাথার মধ্যে কাপড় দিয়ে আস্তে করে হাত দিয়ে ডাকতে বলে, যুবক রে, আমি তোমার ঈমানকে নষ্ট করতে চাই না, আমি জিনা ব্যভিচারও করতে চাই না। তুমি যে এই কোরআনটা তেলাওয়াত করো, আমি শুধু এই কোরআনটা তেলাওয়াত করতে চাই। আল্লাহু আকবার বলেন। এই যুবক বলে কোরআন তিলাওয়াত করলেই তো, করতে চাইলেই করতে পারবা না, আগে তোমাকে ইমানদার হতে হবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে। সঙ্গে সঙ্গে মেয়েটি ডাকতে বলে, যুবক আমাকে কালেমা পড়ে দাও। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। এই মেয়েটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 40 দিন পার হয়ে গেল, ঈমান নষ্ট করতে পারলেন না। যুবক আর মেয়ে একসঙ্গে বের হয়ে চলে আসলো। রোম সম্রাট কাইসারকে বলে, আমাদের 2 জনকে আগুনের মধ্যে ফেলে দাও, আমরা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, আমাদের কোনো টেনশন নাই। এই কথা বলার পরে রোম সম্রাট কাইসার 2 জন ব্যক্তিকে আগুনের মধ্যে যখন ফেলে দেবে, চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা যারা খ্রিস্টান ছিলেন চিৎকার করে ডাকতে বলে, রোম সম্রাট কাইসার 2 জন যুবককে আগুনের মধ্যে
তো ফেলে দিয়েছো, আস্তে আস্তে তারা জমিন থেকে বিদানে চলে গেছে। আবার এই মেয়েটিকে ছেড়ে দিয়েছো, তাও ঈমান হারা করতে পারে নাই। এই ধর্ম সাধারণ কোনো ধর্ম নয়, আমরা কালেমা পড়ে মুসলমান হতে চাই। রোম সম্রাট কায়সার ডাক দেয়া বলে, শুধুমাত্র তোমরা কেন কালেমা পড়বা? এত চেষ্টা করেও যাদের ঈমান হারা করতে পারি নাই, আমরাও আজকে সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হতে চাই। এই কথা বলার পরে রোম সম্রাট কায়সার সবাইকে নিয়ে একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হলেন। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই যে বলেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুখ দিয়ে বলে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকাম, এরপরে কি থাকে? অবিচল থাকে। অবিচল থাকতে গিয়ে প্রয়োজনে তেলে পড়ে, প্রয়োজনে আগুনে ঝাঁপ দেয়, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝোলে, তারপরে জালেমের কাছে মাথা নত করে। এইভাবে যখন অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতা এদের কাছে আসে। এদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, এদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে রব বলে মেনে এর উপরে ইস্তিকামাত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।